আদিলের সাথে কি প্রেম করবে নাকি মাদি? আদিলের সাথে কি তার যায় গাদা? আপনার লগে বুঝি কৈতুরের খুব যাইতো, কি প্রেম হয় নাই? সবই তো করছেন। এই মরা মানুষ নিয়ে কথা কইস না। মিলন হবে কতদিনে আদিলের খবর চুকাইছিস? কইতে পারুম না। তাইলে এখানে আইসিস কে? আমার কয়টা পাকছে দেখার লিগা? জি না, ললিতার ব্যাপারে একটা কথা বলতে আসছি। সেদিন যে তার সাথে আপনি খারাপ ব্যবহার করলেন, এই জন্য মায়াদি খুব মাইন্ড করছে। ওহো, মেয়েটার সাথে বেশি খারাপ ব্যবহার করে ফেলাইছি না রে। আমার কি সরি বলা উচিত? তুই এক কাজ কর, তোর শাশি তো বাড়িতে নাই, বাড়ি ফাঁকা, ওই মাইয়াডারে বাড়িতে নিয়ে আয়। সি 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 মিয়া সাহেব, এটা আপনি কি কইলেন? এই কাম তো আপনি জীবনও করেন নাই, আর নারী ঘড়ি তো কোনো সমস্যা তো আপনার মধ্যে নাই। তাইলে ওই মেয়েরা নিয়ে এত কথা কইতেছিস কেন? ওই মেয়া কইছে জাভেদের চেম্বার ভাঙবো, আমি তো ওই মাইয়ার টেস্টিমোনিয়াল নিব। না তা না। থাম, আদিলের খোঁজ কর আর জানার চেষ্টা কর যে মায়াবতী তার নামে কোনো মামলা করছে। তাহলে তো আমার ওই বাড়ির যাইতে হইব। তো যাবি, এমন ভাব দেখাইতেছ যেন ওই বাড়িতে তুই কোনোদিন যাস নাই, ওই বাড়িতে যায় 50,000 টাকা ঘুষ নেস নাই। এসব আপনি কি কইতাছেন? আমি হের থেকে টাকা নিব কে লেগা? ব্যাস, তাতে আমি খুব একটা মাইন্ড করি নাই। তোরে যে বেতনটা আমি দেই তাতে তোর পেটের ক্ষুধা হয়তো যায়, চোখেরটা যায় না। তাতে তোর দোষ কি কর? আমার লগে থাইকা ভালো কিছু তো শিখবি না, খারাপটাই শিখবি। আমি এতই খারাপ, আমার মাইয়াটার অসুখ হয়েছে, এইটা শুই না যে কোন মানুষের আফসোস করার কথা। তা না কইরা সবাই নাকি কয় আমার পাপের ফল এটা। মানুষের কথা বাদ দে, তোর চাচি পর্যন্ত কয় আমার দোষে নাকি, আমার পাপে নাকি আমার মাইয়া প্রতিবন্ধী হয়েছে। আমি সেই পাপটা করছি, পাপের ফল ভোগ করতেছি। আমার পরে তুইও সেই পাপের ফল ভোগ করবি। একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনে রাখ, আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয় না। মিয়া সাহেব, আমার মাফ করে দেন। আমি তো কইলাম আমি মাইন্ড করি নাই, তরে আমি যেটা কইছি সেটা কর। মায়াবতী আদিলের নামে কোনো কেস করছে কিনা সেই খবরটা। আমার ধারণা কেস করেনি। মায়াবতী জানে কেসও করতে দেয়া শেষে সাপ বাইরে যেত। এই কথাগুলি আমি তোর সামনে কেন কইতেছি কত, যাতে এই কথাগুলি মায়াবতীর কানে লাগাইয়া দিয়া আরো 50,000 টাকা কামাইতে। আমার শরম দিয়েন না, আমি লোভে পড়ে এই কামটা করছিলাম। ঠিক আছে, যা আদিলের খবর নে। ঠিক আছে। তুই মায়াদের কথা কওয়া যাইব না, তাহলে প্যাঁচ লাগাই দিব। কিরে কথা কস না কেন? আমি তো আপনার কাছে যেতেছিলাম। এই কথা কতি তোর এত সময় লাগলো? হ্যাঁ, আসল কথা ঢাকার জন্য তুই এই কথা করছিস? আপনি যে কি কোন ভাই, আমি কি আপনার কাছে কোনো কথা লুকাই? আপনার তো আমি সব কথাই কই। হইছে, আসল ঘটনা ক। কেস হইছে? না। ও হয় নাই? আর না, শোন, আদিল রে চাপে রাখার জন্য বলবি যে কেস হইছে। এত বড় একটা ঘটনা কেস করলেন না মায়াদি? প্রেম না? এই বেটা, বুঝে কথা ক। আদিলের সাথে কি প্রেম করবে নাকি মাদি? আদিলের সাথে কি তার যায় গাদা? আপনার লগে বুঝি কৈতুরের খুব যাইতো, কি প্রেম হয় নাই? সবই তো করছেন। এই
মরা মানুষ নিয়ে কথা কইস না। কইতে তো মরে গেছে, ওর নিয়ে কথা কর দরকার নেই। মরছে না খুন হইছে? এই মনা, এই কথা আর মুখে উচ্চারণ করবি না। আমারে চুপ করে আর কি করবেন? আসল মানুষ যা জানা যাই না গেছে। আসল মানুষ মানে? আসল মানুষটা কিরা? আদিল ভাই। আদিল আসল মানুষ কিভাবে হবে? আরে আদিলের হাতে কোনো প্রমাণ নেই রে। আপনার কি মনে হয় এই খুনের ঘটনা ঘটার পরও আপনি বাইচে যাবেন? বাঁচতে পারবেন না। ধর আপনি ঠিকই খাইবেন। দারোগা সাহেব প্রমাণ খোঁজার চেষ্টা করতেছে। আরে বাবা, কোনো মামলাই তো হয় নাই রে। হইব, মায়াবতী সরকার করব। খালি আপনার প্রয়োজনটা শেষ হোক। কি বলতেছিস তুই? হ্যাঁ, আপন ফালায়া পরের কাছে গেছেন না? এই যে অন্য 14 শিখের বাইরে ঘুরতেছেন, এটা শুধু মিয়া সাহেবের লিগা। যেখানে আপনার বড় ভাই সম্পত্তির ভাগ চাই নাই, সেখানে আপনি সম্পত্তির ভাগ চাইয়া নিজের পশু প্রমাণ করছেন। এই বেটা, এই তুই আসলে কার লোক সেটা কত? আমি মায়াদির লোক। তা মায়াদির লোক যদি হয়ে থাকিস তা এইসব কথা কেন বলতেছিস? কইতাছি আপনার ভালোর লাগাই। আমি আপনাকে বাড়ি নুন খাইছি, তো নুন খাইছি, একটু গুণ গাওয়া উচিত না কোন? শোন, মামলা যে হয় নাই এই কথা কাউরে কর দরকার নেই। বাহ, মহিলার মাথায় তো ভালো বুদ্ধি। শোন, এই মামলার কথা কাউরে কর দরকার নেই। মায়াদি চায় যে আদিল এই গ্রাম থেকে ভাগুক, যাতে স্কুলের নামটা বদলানো সহজ হয়। বাহ, মহিলার মাথায় তো ভালো বুদ্ধি। আরে বেটা, কারে মহিলা কস? তার কি বিয়ে হয়েছে নাকি? মেঘে মেঘে বেলা কিন্তু কম হয় নাই। এই মহিলা হইল জাবেদ বের সমবয়সী, খালি মোটা হয় নাই, এই জন্য বোঝা যায় না। আরে বাবা, ওইটাই তো তার কারিশমা। কারিশমা কারিনা যাই কন, ওই মহিলা কিন্তু চুরির খাতায় আর নাই, বুড়ির খাতায় নাম লেখাইছে। ওই মহিলার মাথায় 2টা চুল পাইকা গেছে, আমি দেখছি। চুল যে 2-1টা সাদা হয়েছে, তুই কিভাবে দেখলি? এই মনার চোখ শকুনের চোখ, কিছু লুকাইতে পারে না। শকুন তো মনে কর যে উপরে উঠলে তার নজর নিচের দিকেই থাকে। তোর কোনটা হয়েছে? দিলেন একটা না? ঠিক আছে, যাই। মানা, তোর চোখ তো শকুনের চোখ না রে মানা। তোর চোখ তো কাউয়ার চোখ, ডার কাক, গাদা।